আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা cPanel থেকে পিএইচপি ভার্সন মডিফাই অ্যান্ড চেঞ্জ করতে পারি। তো চলুন আমরা এখন cPanel-এ যাব। সেজন্য আমাদের সাইটের যে ইউআরএল আছে, ইউআরএল-এর রাইট সাইডে আমরা /cPanel লিখলে আমরা এখানে cPanel লগইন ড্যাশবোর্ডে আসব। তো এখানে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিতে হবে। তো আমরা ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করার পর আমরা cPanel-এ প্রবেশ করতে পারবো। cPanel-এ আসার পর আমাদের সফটওয়্যার যে ইয়েটা আছে ওইটা আমাদের খুঁজে বের করতে হবে। তো এই সফটওয়্যার সেকশনে আমরা কিছু সফটওয়্যার দেখতে পাচ্ছি। এখানে আপনারা খুঁজবেন যেটা হচ্ছে সিলেক্ট পিএইচপি ভার্সন। তো পিএইচপি ভার্সনে আমরা ক্লিক করার পর তো এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের কারেন্ট পিএইচপি ভার্সন নেটিভ 8.1। তো এখান থেকে আমরা আমাদের যে পিএইচপি ভার্সনটা আমরা সিলেক্ট করব সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমরা যদি এখানে 8.1 আমরা সিলেক্ট করি, এখানে আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমাদের পিএইচপি ভার্সন চেঞ্জ হয়ে যাবে। তো আমরা এটা ডিফল্টই রাখবো আমাদের নেটিভ। তো আমাদের যদি পিএইচপির অনেক এক্সটেনশন থাকে, এক্সটেনশন যদি আমাদের মডিফাই করতে হয় অথবা আমাদের যদি নতুন কোনো এক্সটেনশন অ্যাড করতে হয়, আমরা এখানে আসব। আমাদের যে ভার্সনটা দরকার এই ভার্সনটা আমরা সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা এখানে পিএইচপির যেগুলো এক্সটেনশন এগুলো আমরা দেখতে পারবো। তো এখান থেকে আমরা এক্সটেনশন অন করতে পারি অথবা আমরা ডিসেবল করে দিতে পারি। তো এখান থেকে আমরা এক্সটেনশন অন করে আমরা এখানে অ্যাপ্লাই করলে আমাদের অ্যাপ্লাই হয়ে যাবে, এক্সটেনশনটি চালু হবে এবং কারেন্ট পিএইচপি ভার্সন চেঞ্জ হয়ে আপনি যেটা সিলেক্ট করছেন ওইটা অন হবে। তো এরপর আমাদের কিছু অপশন আছে, তো এখানে এগুলো আপনি মডিফাই করতে পারেন। তো আমরা জাস্ট এখানে আসব কারেন্ট পিএইচপি, আমরা এখানে যদি 8.2 দিয়ে অ্যাপ্লাই করি তো আমাদের পিএইচপি ভার্সনটা 8.2। তো আমরা এইভাবে পিএইচপি ভার্সন চেঞ্জ করতে পারি। আমরা আগে যে ভার্সনটা ছিল ওইটা আমরা অ্যাক্টিভ করে রাখবো। তো আমরা এটা অ্যাক্টিভ করলাম। তো আমাদের আগের যেটা ছিল ওটা অ্যাক্টিভ হয়ে গেলো। তো এইভাবে আপনারা পিএইচপি ভার্সন চেঞ্জ করতে পারেন এবং মডিফাই করতে পারেন।